যে মহাত্মা পুরুষের আবির্ভাব হয়েছিল, যিনি নির্যাতিত, নিপীড়িত, আর্ত, মুমূর্ষ মানব জাতিকে নব আদর্শে উদ্বুদ্ধ করেছিলেন, তিনি হলেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তখন মধুর ভাবের সাধনায় বিভোর হয়েছিলেন, সব সময় নাম গান করছেন, কোনো দিকে কোনো ভূক্ষেপ নেই। তখন দেশে মহা দুর্দিন দেখা দিয়েছিল। গোঁড়া ব্রাহ্মণ এবং পুরোহিতদের অন্যায় অত্যাচারে সমাজের তথাকথিত নিম্ন শ্রেণীর মানুষেরা খেপে গেছিল। সেই সময় আবির্ভাব ঘটেছিল নিমাইয়ের। তিনি জাতিগত ধর্মগত ভেদাভেদ ভুলে সকলকে নিয়ে নাম সংকীর্তন করতে শুরু করেছিলেন। এই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমার পুণ্যতিথির সন্ধ্যাকালে নবদ্বীপে মায়াপুর অঞ্চলে পণ্ডিত জগন্নাথ মিশ্রের বাড়িতে ঘন ঘন হুলুধ্বনি ও শঙ্খরবের মধ্যে। পত্নী শচীদেবীর আনন্দের সীমা নাই। শিশুর অনিন্দ্য সুন্দর রূপ দেখে আশ্চর্য হয়ে যায় সবাই। সোনার মতো অঙ্গখানি, পূর্ণিমার চাঁদের মতো মুখ, যে একবার দেখে সে আর চোখ ফেরাতে পারে না। মিশ্র দম্পতির প্রথম পুত্রের নাম বিশ্বরূপ। তার বয়স তখন 8-9। এরপর পর কয়েকটি পুত্রকন্যা জন্মানো মাত্র মারা যায়। তারপর এই পুত্রের জন্ম হয়। মা তাই নবজাত শিশুটির নাম রাখলেন নিমাই। গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ বলে অনেকে বলতো গৌরাঙ্গ। পরবর্তীকালে এই শিশুই গৌরাঙ্গ মহাপ্রভু ও শ্রীকৃষ্ণ চৈতন্য নামে গৌড়ী ও বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রাণ পুরুষ রূপে ভারতের ধর্মক্ষেত্রে ও সাধক সমাজে বন্দিত হন এবং একসময় গৌরবের আসন লাভ করেন। জগন্নাথ মিশ্রের আদি নিবাস ছিল আসামের শ্রীহট্টের এক গ্রামে। বিদ্যাশিক্ষার জন্য তিনি নবদ্বীপে এসে আর দেশে ফিরে যাননি। তার আচার্য নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচীদেবীকে বিবাহ করে তিনি নবদ্বীপেই বসবাস করেন স্থায়ীভাবে। আনন্দচঞ্চল শিশু নিমাইয়ের রূপের ছটায় শুধু তার আত্মীয় স্বজন নয়, নবদ্বীপের আবাল বৃদ্ধ বনিতা সকলেই মুগ্ধ হয়ে যেত। যখন নিমাইয়ের 7 বছর বয়স, তখন তাদের মিশ্র পরিবারের প্রথম পুত্র বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে চলে যায়। তারপরে বৃদ্ধ জগন্নাথ মিশ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিমাইয়ের বয়স যখন 10-11, শোকে মুহ্যমান হয়ে পড়লেন শচীদেবী। তার ওপর সংসার চালানোর চিন্তা। নিমাই তখন পড়ত গঙ্গাদাস পণ্ডিতের চতুষ্পাঠীতে। অসাধারণ তার বুদ্ধিবৃত্তি, কিন্তু মেধাবী হলেও নিমাই ছিল বড় দুরন্ত। পথে ঘাটে তার দূরত্বের সকলেই অতিষ্ঠ হয়ে ওঠে। কারো পুজোর ফুল কেড়ে নেয়, কারো গায়ে জল ছিটিয়ে দিয়ে লুকিয়ে পড়ে। এই ধরনের প্রায়ই অভিযোগ শুনতে হতো মাকে। অভিযোগকারী প্রতিবেশীদের কোনো রকমে বুঝিয়ে শান্ত করতেন শচীদেবী। চতুষ্পাঠীর পড়া তখন শেষ হয়। নিমাইয়ের বয়স তখন 18। এখন কিন্তু তার এই আগেকার বাল্য সুলভ চঞ্চলতা আর নেই। অসাধারণ প্রতিভা ও বিদ্যাবত্তার দ্বারা এই বয়সেই সে হয়ে উঠেছে সর্বশাস্ত্রে সুপণ্ডিত। টোলের পড়া শেষ করে নিজেই এক টোল খুলে বসলেন নিমাই পণ্ডিত। নবদ্বীপের মুকুন্দ সঞ্জয় নামে এক ধনী ব্যক্তির প্রশস্ত চণ্ডীমণ্ডপে টোল খুলে বসলেন তিনি। ক্রমে নিমাই পণ্ডিতের প্রতিভা ও পাণ্ডিত্যের খ্যাতি ছড়িয়ে পড়ল চারিদিকে। ফলে অল্প দিনের মধ্যেই ছাত্রদের ভিড় জমে গেল টোলটিতে। সেদিন নিমাই গঙ্গার ঘাটে বসে তার ছাত্র বন্ধুদের সঙ্গে শাস্ত্র আলোচনা করছিলেন। সেই সময় কেশব কাশ্মীরি চতুর্দোলায় চড়ে সেই দিক দিয়ে কোথায় যাচ্ছিলেন। সহসা প্রতিভাদিত্য তরুণ আচার্য নিমাইকে তার পরিচয় দান করলেন। নিমাই তখন তাকে বললেন, পণ্ডিতবর, আমাদের সামনে গঙ্গা প্রবাহিত, শুনেছি আপনার কবিত্ব শক্তি অসাধারণ। কৃপা করে একটি নতুন গঙ্গাস্তব আমাদের শুনিয়ে দিন, আমাদের পাপ তাপ সব দূর হয়ে যাক। সঙ্গে সঙ্গে কেশব পণ্ডিত অনায়াস ভঙ্গিতে গঙ্গার এক স্তব রচনা করে শুনিয়ে যেতে লাগলেন। রচনাটি দীর্ঘ এবং কাব্য রস সমৃদ্ধ। উপস্থিত জনতা মুগ্ধ বিস্ময়ে তা শুনে যেতে লাগল। স্তব পাঠ শেষ করে পণ্ডিত বিজয় গর্বে তাচ্ছিল্য ভরে নিমাইয়ের দিকে তাকালেন।
ভাবলেন নিমাই পণ্ডিতের সব গর্ব চূর্ণ হয়ে গেল এবং সে পরাজয় স্বীকার করবে তার কাছে। কিন্তু নিমাই এবার স্তবের শ্লোকগুলির একটির পর একটি নিজে আবৃত্তি করে আলোচনা করতে লাগলো। শ্রুতিধর নিমাইয়ের স্মৃতিশক্তি দেখে আশ্চর্য হয়ে গেল কেশব পণ্ডিত। এত বড় একটি স্তবের এতগুলি শ্লোক একবার মাত্র শুনে সেগুলির এমন নিখুঁত ও পুঙ্খানুপুঙ্খানুরূপে সমালোচনা করা কোনো সাধারণ পণ্ডিতের দ্বারা সম্ভব নয়। চলেছেন পূর্ব বাংলা ভ্রমণে। গঙ্গা তীরের মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলেন। পদ্মার তীর দিয়ে গেলেন ফরিদপুর, বিক্রমপুর, বদরপুর, 11 সিন্দুর, বৈতালগ্রাম, ভিটাদিয়া প্রভৃতি। তারপর শ্রীহট্টের বড়গঙ্গায় পিতামহের আলয়ে এসে উপস্থিত হলেন। তারপর পূর্ববঙ্গের লীলা সাঙ্গ করে নবদ্বীপে ফিরে এসে হঠাৎ শুনলেন তার সহধর্মিণী মৃত্যুর খবর। এই মৃত্যু তার জীবনে গভীর রেখাপাত করল। দ্বিতীয়বার বিবাহের ব্যবস্থা করলেন সচিমাতা সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। প্রথমা স্ত্রী ছিলেন লক্ষ্মী দেবী। একদিন নিমাই নৌকাযোগে গঙ্গা পার হচ্ছিল। রঘুনাথ নামে এক ব্রাহ্মণ পণ্ডিতের সঙ্গে তার পরিচয় হলো। নিমাইয়ের হাতের পুঁথি দেখে নজর পড়ল রঘুনাথের। জিজ্ঞাসাপূর্বক পুঁথির বিষয়বস্তু সম্পর্কে জানার পর ব্রাহ্মণ রঘুনাথের মুখ অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠল। নিমাইয়ের হাতে স্বরচিত ন্যায় সম্বন্ধীয় গৌতম শাস্ত্রের টিকা গ্রন্থের পুঁথি ছিল। তখন ব্রাহ্মণের মনের দুঃখের কারণ জিজ্ঞাসা করে নিমাই জানতে পারলেন যে ওই ব্রাহ্মণ দীর্ঘদিন ধরে ন্যায়শাস্ত্রের টিকা রচনা করেছেন, কিন্তু নিমাই পণ্ডিতের টিকা প্রকাশিত হলে কেউ তার বইটি স্পর্শ করবেন না। সঙ্গে সঙ্গে নিমাই তার লেখা বইটি গঙ্গার জলে নিক্ষেপ করে ঔদার্যের পরিচয় দিলেন। বিস্মিত অভিভূত হয়ে গেলেন সেই ব্রাহ্মণ পণ্ডিত। একদিন পরম বৈষ্ণব শ্রীবাসের গৃহে সন্ন্যাসী ঈশ্বরপুরীর মুখ নিঃসৃত শ্রীকৃষ্ণলীলা শ্রবণ করে মুগ্ধ হলেন নিমাই। নিমাইয়ের তখন 21 বছর বয়স। শুভ দিনে গয়াধামে যাত্রা করলেন পিতার আত্মার সদ্গতির জন্য। কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে গয়াধামে এলেন। গয়ায় গিয়ে প্রথমেই নিমাই ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পিতৃপুরুষদের পিণ্ডদান কার্য সম্পন্ন করলেন। তারপর বিখ্যাত বিষ্ণুপাদ পদ্ম মন্দির দর্শন করতে গেলেন। ফুল, ধূপ, ধুনো, অগুরু চন্দনের গন্ধে মন্দির গর্ভ সবসময় আমোদিত। অসংখ্য পুণ্যার্থীর আনাগোনা চলছে সে মন্দিরে। কিন্তু মন্দির গর্ভে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক দিব্য ভাবাবেশে আবিষ্ট হয়ে পড়লেন নিমাই। ভক্তিরসে আপ্লুত হয়ে উঠল তার অন্তর। সারা দেহ থরথর করে কাঁপতে লাগলো এক ভাব স্পন্দনের অভিঘাতে। দুনয়নে ঝরে পড়ছে অবিরল অশ্রুধারা। মন্দিরের ব্রাহ্মণ পণ্ডিতেরা স্তব গান করছে বিষ্ণুর পাদপদ্মে। স্তবের মাধ্যমে বলছে, এই সেই পরম প্রভুর চরণ, মহালক্ষ্মী যার সেবা করেন দেবাদিদেব শঙ্কর, যা হৃদয়ে রেখে ধন্য হন। এ চরণ যোগীগণের চিরবাঞ্ছিত, সেই চরণ কমল হতেই সদা মুক্তিদায়িনী গঙ্গা উৎসারিত। বিষ্ণুর এই অলৌকিক পাদপদ্মের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শুধু ভাবতে লাগলেন তিনি। এক নিবিড়তম ভক্তির আবেগে উদ্বেল হয়ে উঠল তার চিত্ত। দু চোখে বেয়ে ঝরে পড়তে লাগলো অবিরল অশ্রুধারা। এক সকরুণ কান্নায় ভেঙে পড়ল তার কণ্ঠ। ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করলেন। ফিরে এলেন নবদ্বীপ ধামে। তখন তার মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটে গেছে। জ্ঞানের গরিমা আর নেই। তর্কপ্রিয়তার উচ্ছ্বাসও হারিয়ে গেছে। তার তনুর মধ্যে ফুটে উঠেছে শান্ত সৌম্য এক মূর্তি। মনে হয় তিনি বুঝি কৃষ্ণপ্রিয়া কোনো গোপিনী। নবদ্বীপের পণ্ডিত মণ্ডলী তার এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন এই সবই হচ্ছে ঈশ্বরের লীলা। মহাপ্রভু নবদ্বীপ ধামকে কেন্দ্র করে এক ব্যাপক ধর্ম সংস্কারের ডাক দিলেন। শ্রীবাস অঙ্গনে এসে মিলিত হলেন তখন হরিদাস, অবধূত, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত মহা এবং গদাধর পণ্ডিত। সাধক নিমাই নয়নজলে ভাসতে ভাসতে দুহাত তুলে নৃত্য করতে করতে কৃষ্ণ কীর্তন করছে। নাম সংকীর্তন প্রবর্তন করলেন। ঘরে ঘরে নাম সংকীর্তন প্রচারের মধ্যে অবধূত, নিত্যানন্দ, হরিদাস ঠাকুরকে নিযুক্ত করলেন। বেশ কিছু ঈর্ষাপরায়ণ ব্যক্তি নিমাইয়ের বিরুদ্ধাচরণ করতে লাগলেন।
তারা কাজীকে প্ররোচিত করলেন। কাজী বৈষ্ণবদের ওপর অত্যাচার করতে শুরু করলেন। সকলে বিপদগ্রস্ত হয়ে নিমাইয়ের শরণাপন্ন হলো। হঠাৎ নিমাই চরিত্রের পরিবর্তন দেখা দিল। তিনি কাজী হতে পারেন, কিন্তু অন্যের ধর্ম বিশ্বাসে হস্তক্ষেপ করার কোনো তার অধিকার নেই। বাড়িতে বাড়িতে মঙ্গল ঘট বসাও আর দীপাবলির আয়োজন করো। আমি কালই নগর সংকীর্তনে বেরোবো। ছেলেমেয়েরা ঘর বাড়ি সাজাতে লাগলো। প্রদীপ জ্বালিয়ে দীপাবলির আয়োজন করা হলো। বিশাল জনতা অহিংস মিছিল করে এগিয়ে গেল কাজীর বাড়ির দিকে। হরিনাম গান এবং মৃদঙ্গের ধ্বনিতে মুখরিত হলো নবদ্বীপ ধাম। সবচেয়ে আগে রইল নিমাই। বিশ্বের ইতিহাসে এই প্রথম প্রতিরোধ সংগ্রামে শোভাযাত্রা চোখে পড়ল। ইতিমধ্যেই কাজী লোকমুখে সংবাদ শুনে বাড়ির ছাতে উঠে পড়লেন। সত্যি বিশাল জনতার শোভাযাত্রা এগিয়ে আসছে। অনুচরেরা সকলেই পালিয়ে গেল। তখন নিরুপায় কাজী দরজা বন্ধ করে অন্তিমকালের জন্য অপেক্ষা করতে লাগলো। বিশাল জনসমুদ্র তার বাড়ির কাছে এসে উপস্থিত হলো। কাজী অপরাধীর মতো দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করলেন, বললেন যে ভবিষ্যতে তিনি আর সেই রকম কাজ করবেন না। এইভাবে নিমাই অহিংস পথে ধর্মযুদ্ধে জয়লাভ করলেন। তখন থেকেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নামে পরিচিত লাভ করলেন। নবদ্বীপে ঘোরতর শাক্ত দুই সহোদর বৈষ্ণব বিদ্বেষী জগন্নাথ ও মাধব বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন। অবশেষে 1509 খ্রিস্টাব্দে উত্তরায়ণ সংক্রান্তের আগের দিন গৌরাঙ্গ গৃহত্যাগ করলেন। অরুণোদয়ের সঙ্গে সঙ্গে চারপাশে জেগে উঠল অপূর্ব চঞ্চলতা। শোনা গেল নিমাই পণ্ডিত গৃহাশ্রম ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন। নবদ্বীপের পরিবেশ হয়ে উঠল শোকাচ্ছন্ন। নিমাই কাটোয়াতে এসে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন। তার নতুন নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। এবার নবদ্বীপে না ফিরে শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে কিছুদিন অবস্থান করলেন। তাঁর উদ্দেশ্য তিনি নীলাচলে গিয়ে জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দেবেন। শ্রীক্ষেত্রে জগন্নাথ দর্শনে তার হৃদয় ভক্তিরসে আপ্লুত হলো। কৃষ্ণ প্রেমামৃত পান করে আত্মহারায় হয়ে উঠলেন। শ্রীক্ষেত্র অর্থাৎ জগন্নাথ ধামে পুরীর রাজা প্রতাপরুদ্রের সভাপণ্ডিত ছিলেন বাসুদেব সার্বভৌম। তাকেও ভক্তিরসের ধারায় স্নান করালেন নিমাই। তিনিও বুঝতে পারলেন পৃথিবীতে ভক্তির থেকে বড় আর কিছু নাই। একদিন নীলাচল ক্ষেত্র থেকে বঙ্গভূমি ফিরে এলেন। গৌড়ের সুলতানের দুই মন্ত্রী দরির খাঁ সাকার মল্লিককে উদ্বুদ্ধ করলেন। তখন সমস্ত বঙ্গদেশে চৈতন্যদেবের প্রেম ধর্মে বন্যায় একেবারে ভেসে গেছে। শ্রীক্ষেত্র কিছুদিন লীলা করে ভারত পর্যটনে বের হলেন। দক্ষিণ মধ্য উত্তর পশ্চিম ভারত পরিভ্রমণ করলেন। তর্কযুদ্ধে পরাস্ত করলেন মায়াবাদী সন্ন্যাসীদের। এই গৌড়ের ভূতপূর্ব রাজা সুবুদ্ধি রায়কে নববিধান দান করলেন। হুসেন শাহের দ্বারা জাতিভ্রষ্ট হয়ে তিনি কাশীর মহাপণ্ডিতদের শরণাপন্ন হয়েছিলেন। সকলকেই বলেছিলেন তাকে গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিতে হবে। এই কথা শুনে সুবুদ্ধি রায় শ্রী চৈতন্যের শরণাপন্ন হন। তিনি বললেন, কৃষ্ণ নাম জপ করলে তুমি সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবে, কোনো পাপ আর থাকবে না। এইভাবে তিনি মানবাত্মার মহান ধর্ম প্রচার করলেন। সমস্ত ভারতবর্ষে বৈষ্ণবের নাম মন্ত্র প্রচার করে বৃন্দাবনে এলেন। সেখানে এসে কৃষ্ণ নামে বিভোর হলেন। কোথা কৃষ্ণ বলতে বলতে বৃন্দাবন ধাম পরিক্রমা করলেন। রাধাকুঞ্জে এসে শ্রী রাধারানীর ভাবে বিভোর হয়ে উঠলেন। সমস্ত ব্রজমণ্ডলকে আবার কৃষ্ণ নাম এবং হরি সংকীর্তনে প্রাণবন্ত করে তুললেন। এবার আবার ফিরে এলেন নীলাচলে। তিনি তার সন্ন্যাস জীবনের বেশিরভাগটাই শ্রীক্ষেত্রে কাটিয়েছেন। সেখানে তার লীলাসঙ্গী ছিলেন হরিদাস ঠাকুর, গদাধর পণ্ডিত, রামানন্দ রায় এবং অন্যান্য বৈষ্ণব ভক্তবৃন্দ। কৃষ্ণপ্রেমে পাগলিনী রাধারানীর মতো এখন তিনি পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন। তারপর এলো সেই ভয়ঙ্কর দিনটি। মহাপ্রভু যে কোথায় অন্তর্নিহিত হলেন তার কোনো সন্ধানই পাওয়া গেল না। কেউ কেউ বলেন তিনি নীল সমুদ্রের জলে নিজেকে বিসর্জন দিয়েছেন। আবার অনেকে বলে থাকেন যে পুরীর পণ্ডিতেরা তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন। শ্রী শ্রী চৈতন্যের অন্তর্ধান রহস্য আজও আমাদের কাছে একটি অমীমাংসিত প্রশ্ন স্বরূপ বিরাজ করছে। দর্শক বন্ধুগণ, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ। নমস্কার।